হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে শুক্রবার, আমরা যাচ্ছি শ্যামনগর। আসলে পিউর মাসি আর মেশোর আগামীকাল হচ্ছে অ্যানিভার্সারি। আমাদের অনেক দিন ধরেই শ্যামনগর যাওয়ার কথা হচ্ছিল, বাট যাওয়া হয়ে উঠছিল না। তো ফাইনালি আমরা আজকে যাচ্ছি। তো আমরা এখন 2-3 দিন ওখানে থাকবো, আমরা মানডে আসবো। তো সেখানে যা যা কিছু হবে সব কিছু তো তোমরা ব্লগে দেখতেই পারবে। আপাতত আমি যাই রান্নাঘরে। আমি আর পিউ ডিসাইড করেছি যে আমরা ফিশ ফ্রাই নিয়ে যাবো এখান থেকে, এমনি একটু আজকে খাওয়া দাওয়া হবে রাত্রিবেলা। তো আমি বানাচ্ছি ফিশ ফ্রাই আর চিকেন 65। তো সেগুলোর ম্যারিনেশন শুরু করব। তো চলো। মাছটা তো ম্যারিনেট করলাম, তোমরা দেখতেই পেলে। এবার এটা কিছুক্ষণ ম্যারিনেটেড থাক, অন্তত 1-1.5 ঘন্টা তো থাকি। তারপর মাছটা কোট করব, কোট করেই নিয়ে যাব, ওখানে গিয়ে ভাজা হবে। আর চিকেন 65টা আমি এখান থেকে বানিয়ে নিয়ে যাব, ওখানে গিয়ে শুধু গরম করে নেব। ম্যারিনেট করে তো এখন অনেকক্ষণ হয়ে গেছে আমার। এর মাঝখানে আমি প্রচুর কাজ করে ফেলেছি। ওদেরকে খাইয়ে দিয়েছি, বাচ্চাগুলোকে স্নান করা হয়ে গেছে, এখানে আমার প্যাকিং ডান। সো এবার আমি যাব, গিয়ে মাছটা কোট করব। এই যে কোটিংয়ের জিনিসপত্র নিয়ে আমি রেডি। এবার আমি মাছটা কোট করব। এই যে সব কোট করা হয়ে গেছে, 1/2 ঘন্টা মতো লাগলো, বাট সব কোট করা হয়ে গেছে। এবার ওগুলো প্যাক করে নিই, তারপর আমি খেতে বসবো। লাঞ্চ করে নিয়ে তারপর আমি চিকেন 65টাও বানাবো। এই যে আমার চিকেন পকোড়াও রেডি হয়ে গেছে। বিকেল 5টা মতো বাজে, আমার রান্না বান্না শেষ, আমি পুরো রেডিও হয়ে গেছি, সব লাগেজও গোছানো হয়ে গেছে। এবার জাস্ট পিউর জন্য ওয়েট করছি, ওরা 2-5 মিনিট লাগবে বললো। ততক্ষণ আমি এটা প্যাক করে নিই, হয়ে গেলেই বেরিয়ে পড়বো। ফাইনালি গাড়ি পাচ্ছিলাম না, এবার বুক হয়েছে 10-15 মিনিট পরে। এবার বেরোচ্ছি। ওরে মা, আসছি আমি, টাটা। আরে দেখো 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 দেখো, আরে তোমরা ঘরে ঢুকছো, আমি বেরিয়ে পড়ছি। কিন্তু আমার ছঞ্চি বুড়িটা, আমার ছঞ্চি বুড়ি, চলে যাচ্ছি আমি, টাটা। এই যে বেরিয়ে পড়েছি, এই যে পিউরা উঠছে। এই যে আমরা বেরিয়ে পড়েছি, সব কিছু এই যে সব লাগেজ ফাগেজ নিয়ে, ঢোল পত্তর নিয়ে আমরা পুরো রেডি। এট লাস্ট জার্নি স্টার্ট হয়েছে একদম। এখন স্প্ল্যানেডে আমরা 6টার সময় বেরিয়েছি, তো 2 ঘন্টা দেখাচ্ছে শ্যামনগর। পৌঁছাতে 8টা বেজে যাবে। इसके वजह से इसने लेट किया, সাজুগুজু করতে 1 ঘন্টা হয়ে গেছে। আমরা সবেই ডানলপের কাছে পৌঁছেছি, এখনো বলতে গেলে হাফ রাস্তা, এখনো অনেক দূর যেতে হবে। টায়ার্ড হয়ে গেছি, মনে হচ্ছে গাড়ি থেকে চিকেন পকোড়াটা তুলে দেইনি। জ্যাম, গাড়িই নড়ছে না। 2 ঘন্টা 15 মিনিট পর আলটিমেটলি আমরা পৌঁছেছি, এখনো ওপরে যেতে পারিনি, বাড়ির নিচে। আলটিমেটলি আমরা পৌঁছে গেছি। ভালো আছো? কি মিষ্টি লাগছে দেখতে। সারি দুনিয়া কা বোঝা উঠা। এতক্ষণ পর আমরা এলাম। ট্র্যাজেডি হচ্ছে, যাদের জন্য আসা তারা কেউ বাড়িতে নেই। ইভেন পুচিও বাড়িতে নেই, পুচি পড়তে গেছে। পিং পং এখনো অফিস থেকে ফেরেনি। আর হ্যাঁ, ছোট পুচকিটা ও পড়তে গেছে। এটাও মিষ্টি বুড়ি। গরম লাগছে দাদা, আপা দে হাতে করে না, যে পাতলার কাছে যা ব্লক করছে। গদি নাকি 1 বছর পরে দেখছি বাবা তোকে, 1 বছর পরে দেখছি। মজা পাচ্ছিস মিটি? না ওকে ধর, পড়ে যাও। দোল এটা মা পাপার জন্য তো।
ওটা কালকে কালকে। ফাইনালি ফাইনালি এই তো এসে গেছে নিকো। হ্যালো এত লেট করলে কেন? আছে তোমার টিকিট করতে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এটা একবার ট্রাই করে দেখো। এগুলো তোমার কি পছন্দ হয়েছে গো? আয়না দেখো কি সুন্দর লাগছে। বাহ এখন পুরিয়ারি গরম করছে। এইটা নিয়ে এনেছো? হ্যাঁ এটা পুরো ওর ডিপার্টমেন্ট। এটা একটু খুলে দেখো তো। ওয়াও ফিশ ফ্রাই। এটা তো বিয়ে বাড়িতে খাবার জিনিস এনেছি। এগুলো এই ফিশ ফ্রাই বাড়িতে বিশ্বাস করো। হ্যাঁ বাড়িতে ও বানাবো। বানায়, ও বাড়িতে বানায়, দারুণ ফিশ ফ্রাই বানায়। সত্যি কি এটা নাম চিকেন 65 পিকো ফ্রাই করো। মিসকমিউনিকেশন হয়ে গেছে। সত্যি ভালো আছে। সেই হয়েছে সেই। দারুণ দারুণ। এবারে আসল এবারে আসল। না খেয়ে বলছিস কেন? আরে সেই হয়েছে সেই। সত্যি আমরা এবার খেতে বসেছি। এখানে এবার এখন খাওয়া দাওয়া হবে, আড্ডা হবে। ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।